নায়মাত্মা বলহীনে লভ্য বিজ্ঞায়াং নৈব নৈবচ। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সারা জীবনে প্রত্যেকটা মানব জাতির জন্য রেখেছেন তার অকৃত্রিম লেখনী, আশ্বাস বাণী। বিভিন্ন গ্রন্থের মাধ্যমে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ভক্তজনের প্রিয় বাবামণি অমূল্য গ্রন্থ রাশি, গান, কবিতা প্রভৃতি শুধু মানুষকে আশ্বাস বাণী, আশ্বস্ত করার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু যে মানুষটি সারা জীবন মানুষকে দিয়েছেন আশার বাণী, যে মানুষটি সারা জীবন মানুষকে দিয়েছেন সংযমের বাণী, যে মানুষটি সারা জীবন মানুষের জন্য শুধু মানুষকে মানুষ রূপে পরিচয় করার জন্যই নিজের জীবনকে করেছেন উৎসর্গ, আজ সেই মানুষটিরও কিছু দুঃখের কথা আপনাদের সঙ্গে তুলে ধরব না, তুলে ধরার চেষ্টা করব। একদা শ্রী শ্রী বাবামণি ও স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তার জীবনের শেষ প্রান্তে যখন উপস্থিত হয়েছেন, তখন তিনি সৃষ্টি করেছেন তার অনবদ্য কবিতা মালা মন্দার মালা। এই মন্দার মালার কিছু কিছু কবিতা তিনি তার শেষ জীবনের শেষ দুঃখ, শেষ কষ্ট, শেষ হতাশা, অর্থাৎ শ্রী শ্রী বাবার চোখে জল, কিভাবে তিনি তার কষ্টকে তুলে ধরার চেষ্টা করেছেন তার প্রিয় ভক্তজনের মাঝে। কবিতা নম্বর 61, সেখানে বাবা বলছেন, আমারে পাইয়া একা কর বড় জারি জুরি, বুঝিলাম এ তোমার ওস্তাদি বাড়াবাড়ি, জানিলাম এ তোমার বাদশাহী বাহাদুরি। কি বলছেন বাবা? আমারে পাইয়া একা, মানে সে সময় বাবা কোনো কারণে হয়তো তিনি একা ছিলেন। সে একা যখন তিনি ছিলেন, সেই সময় কিছু লোক একটু বাড়াবাড়ি করেছিল এবং তারা তাদের জারি জুরি অর্থাৎ ছল ছলনা ছাতুরি বাবার উপরে কিছুটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল। তাই বাবা বলছেন, জানিলাম এ তোমার বাদশাহী বাহাদুরি, মানে তোমাদেরকে তো আমি বাদশাহ বানিয়েছিলাম, তা তোমরা তোমাদের সেই বাদশাহী বাহাদুরিটা আমার উপরে ফলাচ্ছ। একটি দুলির ভার সইতে যে অক্ষম, বুঝিতে পারেনি সে যে কতই অধম আধম। বাবা বলছেন, যাদের এক কণা দুলের ভার বহন করার ক্ষমতা নেই, জানি এই এক কণা ধুলির ভার বইতে গিয়েও এরা অক্ষম, তাহলে এরা কতটা অদম হতে পারে। তারে দিতে অকারণ জীবনের শিক্ষা, বুকে পিঠে পিটাইছ 10 মণি হাতুড়ি। তারে দিতে অকারণ জীবনের শিক্ষা, মানে বাবা মা তাদেরকে শিক্ষা দিয়েছিল, কিন্তু সে শিক্ষাটা অকারণই ছিল এবং সেটাকে পিঠে নিয়ে উনি 10 মণি হাতুড়ি দিয়ে চেষ্টা করেছিল তাদেরকে শিক্ষা দিতে। আমি যদি পাইতাম তোমার সিংহাসন, রহিতাম দিবারাত্রি গভীর যোগে মগন, সকলের সব দুঃখ করিতে উৎসাদন, দুটি আঙ্গুল দিয়া
দিতাম একটি তুড়ি। মানে বলছেন তোমাদের জায়গায় যারা তোমরা আমার উপর জারিজুরি করছো, যারা আমার উপর বাহাদুরি করছো, আমার উপর বাড়াবাড়ি করছো, যাদের একটা ধুলির কণা বয়াবার ক্ষমতা নেই, যদি আমি তাদের মতো হতাম তাহলে আমি কি করতাম? রহিতাম দিবারাদি গভীর যোগে মগন। যদি আমি এরকম সুযোগ পেতাম তাহলে আমি কিন্তু গভীর ধ্যানেই মগ্ন থাকতাম এবং সকলের সব দুঃখ উৎপাটন করিতে একটা তুড়ি মারতাম। মানে তোমরা বলি না অনেক সময় যে তুড়ি মেরে সব কিছু উড়িয়ে দেব, এরকম। তাহলে দেখুন, আমারে পাইয়া একা কর বড় জারি জুরি, বুঝিলাম এ তোমার ওস্তাদি বাড়াবাড়ি, জানিলাম এ তোমার বাদশাহী বাহাদুরি, একটি দুলির ভার সইতে যে অক্ষম, বুঝিতে পারিনি সেই যে কতই অধমাধম, তারে দিতে অকারণ জীবনের শিক্ষা, বুকে পিঠে পিটাইছ দশমণি হাতুড়ি। আমি যদি পাইতাম তোমার সিংহাসন, রহিতাম দিবারাতে গভীর যোগে মগন, সকলের সব দুঃখ করিতে উচ্ছাদন, দুইটি আঙ্গুল দিয়া দিতাম একটা তুড়ি। ঠিক তারপরে বাবা আবার বলছে, যিনি সারা জীবন মানুষকে হতাশ হওয়া থেকে নিবৃত করার চেষ্টা করেছেন, সে মানুষটা কি বলছেন? হতাশা আসিয়া বুঝি গিয়াছে মোরে প্রাণে, আগের সুরেলতান নাহি বুঝি মোর গানে। হতাশা এসেছে প্রাণে। কেন এসেছে? এই যে যারা জারিজুরি করছে তাদের জন্যই বাবার প্রাণে একটা হতাশা এসেছে। তাই বাবা বলছে, আগে যে গান গাইতাম, আগে যে কবিতা লিখতাম, আগে যে সুর ছিল, সেই সুর আমার আর এখন গানে নেই। সাগর মাপিতে গিয়া জল শুকাইয়া যায়, যেই দিকে আগু বাড়ি মরু চলে পায় পায়। হর্ষ উচ্ছ্বসিত ছিল যে তা লোকালয়, হাসিহীন মশানে সেখানে দেখিতে পাই নির্জন শ্মশানে। মানে আগে বাবা যেখানে ছিলেন হাসি উল্লাস আনন্দ ছিল, অনেক লোকজন ছিল, আর সেখানে কেউ নেই, সেটা শ্মশান। সেটাকে উনি শ্মশানের মতো দেখছেন। তথাপি থামিব না রে গাহিয়া যাইব গান, হতাশে বিষাদ ঘেরা জাগাইব কোটি প্রাণ, গানে যাহা পারিব না পারিব আত্মদানে। জীবন ত্যাগের মাধ্যমেই সেটা করতে পারবেন। দুঃখ বাবার অনেক ছিল, বাবার চোখে জলও ছিল। দুর্ভাগ্য আমরা সেই দুর্ভাগা সন্তান যারা বাবার সে দুঃখকে উপলব্ধি করতে পারেনি। তার কবিতা, তার গান, তার বাস্তব অবস্থা দেখেও কত নির্বোধ সে সন্তান, আমরা বাবার দুঃখকে উপলব্ধি করতে পারিনি। বাবা আরো বলছেন, মরমে মরিয়া আছি পড়িয়াছি পঙ্খে, মন মরা নাটকের শেষতম অঙ্কে। জানতেন তো শেষ মুহূর্ত, উনি তো জানেন কখন উনি দেহত্যাগ করবেন, কি করবেন, সব তো তার গণনা ছিল, তার নখদর্পণে ছিল। তাই বলছেন, মরমে মরিয়া আছি পড়িয়াছি পঙ্খে, মন মরা নাটকের শেষতম অঙ্কে। কাটে দিন ভয়ে ভয়ে সংশয়ে সমাকুল, কি জানি কর্ম আসি শেষে না ফুটায় হুল। দিন কাটে ভয়ে ভয়ে, ভাবেন, দিন কাটে ভয়ে ভয়ে সংশয়ে সমাকুল। সবসময় তার মনের মধ্যে সংশয়, এই বুঝি কিছু একটা ঘটছে, এই বুঝি কিছু একটা হবে, এই বুঝি এরা আমাকে কি করবে। কিছু তো একটা করছিল, যারা করছিল তাদেরকে আমরা সবাই জেনেও আর জানতে পারলাম না। জোরে জোরে পথ চলে যায়, মনে সে সাহস নাই, কারণ শারীরিকভাবে তখন বাবামণি একটু অক্ষম হয়ে পড়েছেন। এই নশ্বর দেহ বয়সের সঙ্গে সঙ্গে যে জরা জীর্ণতা আক্রমণ করে, সেটা থেকে বাবাও দূরে ছিলেন না, সেটাকেও বাবা স্বীকার করেছেন। এবং যখন তিনি শারীরিকভাবে অক্ষম, ঠিক তখনই দেখুন কিছু লোক যারা বাবাকে
বাবার উপরে ওস্তাদি করেছে, বাবার উপরে বাহাদুরি করেছে, বাবার উপরে জারিজুরি করেছে। আর তাই বাবার মনে হতাশাও এসেছে এবং বাবা বলছেন, মরমে মরিয়া আছি পড়িয়াছি পঙ্কে, নাটকের মনমরা নাটকের শেষতম অঙ্কে। তাই বলছেন জোরে পথ চলে যাব, ভাবি মাঝে মাঝে যে একটু জোরে হেঁটে চলে যাই কোনো দিকে, কিন্তু মনে তো সে সাহস নাই, কারণ শারীরিকভাবে অক্ষম। সারা রাত কাটে মোর কেবলই আতঙ্কে। সারা রাত উনি আতঙ্কে কাটাচ্ছেন। তাহলে কিভাবে বাবাকে রাখা হয়েছিল, কোথায় রাখা হয়েছিল, কেন রাখা হয়েছিল, কেন বাবা এত আতঙ্কে কাটেন? এই প্রশ্ন তো ওঠা স্বাভাবিক। আমার মনে হয় এই প্রশ্ন তোলাই উচিত। এই প্রশ্নহীন ভাবে শ্রী শ্রী বাবা থাকতে পারেন না। এসব কাটিয়া যাবে অচিন্তনীয় ভাবে, নির্ভয় হব আমি জননীর অঙ্কে। দেখুন শেষ সময় কিন্তু মাকে খুঁজছেন বাবা। বাবা মনে জানতেন যে সবই কেটে যাবে, এগুলো তো থাকবে না। এই যে ভয়, এই যে হতাশা, এই যে জারিজুরি যারা আমার উপরে করছে, এটা কিন্তু বেশি দিন থাকবে না, এটা কেটে যাবে। এবং আমি নির্ভয় হব। কোথায় নির্ভয় হব? জননীর অঙ্কে। মা রাখিবে ছেলে তার অপগত শঙ্কে। মাতৃ জননে আমরা মাতৃ কোলে সন্তান যেমন নিশ্চিন্তে ঘুমোতে পারে, এই সব বিপদ কেটে যাবে যখন উনি মাতৃ অঙ্কে থাকবেন। তো তখন তার বাবা মনির মা বেঁচে ছিলেন না, জীবিত ছিলেন না। তাই মাতৃ অঙ্ক বলতে এখানে তিনি ভগবানের কোলের কথাই বোঝাতে চেয়েছেন আমাদেরকে, যে একদম শেষ যখন উনি নিঃশ্বাস ত্যাগ করবেন, এই সব কিছু কেটে যাবে। এবং উনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই জীবনের এই নশ্বর দেহ ছেড়ে যখন বৈকুণ্ঠ ধাম গমন করবেন, জননীর অঙ্কে যখন তুমি শোবেন, মানে ভগবানের কোলে যখন আশ্রয় নেবেন, তখন তার এইসব ভয়, হতাশা এবং এই চারিজুরি কেটে যাবে। আজকে এই তিনটে কবিতা আপনাদের সামনে তুলে ধরলাম। কেন জানেন? আপনারা হয়তো বলবেন, এই এত কবিতা থাকতে এই তিনটে কবিতাই বা কেন আমি চয়ন করলাম? শুধু এই তিনটে কবিতা নয়, আরো অনেকগুলো কবিতা আছে, যে কবিতাগুলো বাবা মনির শেষ জীবনের শেষ হতাশা, শেষ দুঃখ, শেষ কষ্ট এবং শেষ চোখের জল উনি রেখে গেছেন আমাদের জন্য। অপদার্থ সন্তান আমরা, তার সে দুঃখ লাঘবের জন্য কিছুই করতে পারেনি। যে মানুষটি তার সারা জীবনকে উৎসর্গ করেছেন শুধু মানব কল্যাণের জন্য, যে মানুষটি দীর্ঘদিন দিনের পর দিন শুধু ঢেঁড়স পাতা সেদ্ধ খেয়ে পুপনকে আশ্রমকে রূপদান করার জন্য মানুষকে মানুষ রূপে স্বীকৃতি দেবার আন্দোলন করে গেছেন। আধ্যাত্মিক জগতে যে মহামন্ত্র কোনো গুরুদেব মানুষকে দিয়ে যেতে পারেননি, সে ওঙ্কার মন্ত্রকে আমাদের জন্য সর্বজনীন করার লক্ষ্যে এবং ব্রহ্ম গায়ত্রীর মতো মন্ত্র ব্রাহ্মণ রূপে স্বীকৃতি দেওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত সাধন তার জীবনের প্রতিটা মুহূর্তে করেছেন, সেই মানুষটাকে কিছু স্বার্থবাদী মানুষ কিভাবে কষ্ট দিয়েছে, কিভাবে দুঃখ দিয়েছে, কিভাবে লাঞ্ছনা দিয়েছে, সেটা তার নিজের ভাষায়, নিজের কবিতা, নিজের লেখনী থেকেই আপনাদের সামনে তুলে ধরা আমাদের এই প্রয়াস। আশা করছি সবাই কিছুটা অন্তত বাবা মনের দুঃখকে বুঝতে পেরেছেন বা অনুধাবন করার চেষ্টা করেছেন। পরম করুণাময় বাবা মনের নিকট প্রার্থনা করব, যারা এই উদ্দেশ্যে এই কাজ করেছেন, শ্রী শ্রী বাবা তাদের মঙ্গল করুন এবং তারা তাদের জীবনের ভুল বুঝুক এবং পারচিত্ত স্বরূপ বাবা মনির মহান বাণী, মহান আদর্শ জীবনী সারা বিশ্বের দরবারে তুলে ধরুক।
এইটুকু নিবেদন রেখে আজকের এই সংক্ষিপ্ত উপস্থাপনা আপনাদের কাছে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। হরি ওম, জয় গুরু।